আসলে মানুষ এখন আর নিঃস্বার্থভাবে কোনো কাজই করে না, বুঝছেন? এখন আর মানুষ মানে যে যোগ্য ব্যক্তি তাকে যে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে, ওই জিনিসটা এখন আর করে না। একসময় আমরা দেখেছি শাবনূর, মৌসুমী, শাবানা ম্যাম ওনারা একসময় অনেক ভালো, ভালো কাজ আমাদেরকে উপহার দিছে। আমরা দেখছি ওনাদের কাজের যোগ্যতাও ছিল বিধায় ওনারা কিন্তু আপনার পুরস্কারও পাইছে। ঠিক আছে? এমনও আছে শাবনূর মনে হয় অনেকগুলো পুরস্কার পাইছে তার কাজের জন্য, তার মুভির জন্য, ভালো, ভালো কাজের জন্য। শাবনূর না আরও অনেক নায়িকা আছে এবং ওনারা কিন্তু যারা আগে অ্যাওয়ার্ড শোগুলাতে কাজ করতো বা পরিচালনা করেছে ওনারা কিন্তু যোগ্য লোকগুলাকেই খুঁজে, খুঁজে অ্যাওয়ার্ড দিত। হ্যাঁ? কিন্তু বর্তমানে পরিস্থিতি কেমন জানি হয়ে গেছে। আপনারাই দেখেন অযোগ্য লোক যারা মানে যোগ্য লোক তো এখন যারা আছে এরা তো পুরস্কার থেকে বঞ্চিত হয়। পুরস্কার থেকে বঞ্চিত হয়। ঠিক আছে? শাকিব খানের মতো মানুষ কত ভালো, ভালো কাজ উপহার দিছে কিন্তু উনি মানে উনাকে কয়টা পুরস্কার দিছে? মনে হয় এখন নিয়ে বারবার মানে পরপর ২ টা পুরস্কার উনি পাইছে। মাঝখান দিয়ে তো শাকিব খানকে একেবারে এগুলা থেকে বঞ্চিত করছে। কি করে ওই যে অযোগ্য যারা যেগুলা পাওয়ার যোগ্যতাও নাই, যাদের ভালো কোনো কাজও নাই তাদেরকে ধরে, ধরে অ্যাওয়ার্ড দিয়ে দিতেছে। তো এই লেরিমনি কি গত কয়েক বছরে কোনো মুভি রিলিজ হইছে? কোনো কাজ উপহার দিছে? ভালো কাজ দিছে মানুষকে? তাহলে আপনারাই বলেন এই লেরিমনিকে মানে অ্যাওয়ার্ড দেওয়ার কারণটা কি? কি জন্য দিছে? আমি তো তার এখন পর্যন্ত কয়েক বছর আজকে ৫ বছর তো তার কোনো মুভি দেখি নাই। লাস্ট একটা মুভি যখন বিশ্বসুন্দরী করছিল ওইটাই মনে হয় শেষ লেরিমনির মুভি। এখন পর্যন্ত একটা মুভিও দেখি নাই। এই যে অপু বিশ্বাস কিন্তু পরপর গত ২-৩ বছরে ২ টা মুভি কিন্তু ওনার রিলিজ হইছে। ঠিক আছে? লাল শাড়ির মতো একটা মুভির জন্য উনি কিন্তু অ্যাওয়ার্ড অবশ্যই পাওয়ার কথা। যারা লাল শাড়ি মুভিটা দেখেছে, আমি অপু বিশ্বাসের ভক্ত বলে বলতেছি না, যারা লাল শাড়ি মুভিটা দেখেছে, ঠিক আছে? যারা মুভির অর্থ বোঝে তারা অবশ্যই লাল শাড়ি মুভিটা অবশ্যই, অবশ্যই পছন্দ করেছে। ঠিক আছে? তো এ মুভির জন্য কিন্তু উনি অবশ্যই পুরস্কার পাওয়ার কথা ছিল। আচ্ছা উনার কথা আমি বাদে দিছি। এরপরে তো আরও অনেক নায়িকা আছে যারা ভালো, ভালো মুভিগুলা উপহার দিছে, করছে। কই তাদেরকেও তো দেখলাম না যে অ্যাওয়ার্ড দিতে। তাহলে যার কোনো কাজ নাই, কিছু নাই, তাকে অ্যাওয়ার্ড দেওয়ার কারণ কি? যদি তার একটা ভালো গুণ ছিল বা ভালো একটা গুণ আছে তার জন্য দিছে তাহলেও মানা যাইতো, মানতাম এটা। কিন্তু যার কোনো গুণে নাই, ক্যারেক্টারলেস, চরিত্রের নাই ঠিক, মানে নিজের কোনো ব্যক্তিত্ব নাই, একটা ভালো কাজ নাই, তাকে মানে অ্যাওয়ার্ড দেওয়ার কারণটা আমি খুঁজে পাইতেছি না। যার মানে ১০০টা মামলা সে হয়েছে। কয়টা মামলা আছে মহিলার নামে? হ্যাঁ? একবার তো ওই যে বারের ওইখানে গিয়ে নাসিরুদ্দিন সাহেবকে নিয়ে মিথ্যা একটা বানোয়াট করে ওইখানে মামলায় জড়াই গেছে। তা এখন আবার কি শুরু করছে? মামলা থেকে বাঁচার জন্য একটা মেয়েকে দত্তক নিয়ে এনেছে। মানে নিজেকে সেভ করার জন্য। চালাক এবং চতুর এই লেরিমনি। চালাক চতুর না হইলে কি মানে এতগুলা ভাতার তার থাকতো? একেকবার একেক ভাতার চেঞ্জ করতো? চালাক দেখে তো করতেছে। যদি সহজ সরল হইতো একজন নিয়ে থাকতো এবং চরিত্র অবশ্যই ভালো হইতো। ঠিক আছে? তো আমি আসলে চিন্তা করে পারি না, একে মেনে নিতে পারতেছি না। শুধু আমি না, অনেকেই দেখবেন ফেসবুকে পোস্ট করতেছে এই লেরিমনিকে অ্যাওয়ার্ড দেওয়ার কারণটা কি? অনেকেরই প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছে। আপনারা যদি কেউ জানেন যে অ্যাওয়ার্ডটা কী জন্য পাইছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে হয়তো নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো। আর না হয় একটু চিন্তায় ঘুরে যে লেরিমনি পুরস্কারটা কেন পাইছে। আর অবশ্যই যারা অ্যাওয়ার্ড শোগুলোতে কাজ করেন বলব যে বেছে, বেছে যারা ভালো কাজ করে তাদেরকে অন্তত আপনারা যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করবেন, পুরস্কৃত করবেন। ঠিক আছে? যে ব্যক্তির কোনো কাজ নাই, কর্ম নাই, সে যে এভাবে চলাফেরা করতেছে, তার লাইফস্টাইল যেভাবে যাইতেছে, তার মানে ইনকামের ইয়ে কি সোর্স, ইনকাম সোর্সটা কি আমরা তো দেখতেছি না। তা তো কোনো কাজে নাই। প্রতি বছর জন্মদিন পালন করে, এত টাকা পায় কই? ইনকাম সোর্স কি? এগুলা কি কেউ প্রশ্ন করেছে? কেউ করে নাই। তাহলে আর আচ্ছা ওইগুলা যাই হোক, ওইগুলা তো সে কীভাবে কামাই করে সেটা সবাই ভালো করে জানে। তার কীভাবে টাকা আসে এটা সবাই ভালো করে জানে। ঠিক আছে? তো আমি বলব যে আসলে যারা অ্যাওয়ার্ড শোতে কাজ করেন অবশ্যই নেক্সট টাইম যারা ভালো কাজ দেয় অন্তত আমরা জনগণ যেহেতু মুভি দেখি, ঠিক আছে? আমাদের একটা মতামতের ব্যাপার আছে। আমরাও চাইবো যারা ভালো কাজ করে
আমি বলতেছি দেখে আমার নায়িকাকে দিতে হবে এটা আমি একবারও বলতেছি না। যা আরও আছে যারা ভালো কাজ করতেছে অবশ্যই তাদেরকে আপনারা যোগ্য হিসেবে নেবেন এবং কি অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করবেন। ঠিক আছে? তাহলে আমাদের মনে আর কোনো ইয়ে থাকবে না। কিন্তু প্লিজ এ ধরনের অযোগ্য ব্যক্তিকে দয়া করে আর পুরস্কৃত করবেন না।